হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। যেটা হচ্ছে আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ফন্ট ক্যারেক্টার, মানে কোনো ক্যারেক্টার সামনে দিয়ে কি করে হেঁটে আসে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো খুব মন দিয়ে দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো সবার প্রথম দেখো, আমি এখানে একটা ক্যারেক্টার নিয়েছি, যেই ক্যারেক্টারটা দেখো এরকম সিম্বল অবস্থায় আছে। এবং ডাবল ক্লিক করে ভিতরে গেলে দেখো তুমি প্রতিটা ক্যারেক্টারের পার্ট বাই পার্ট আমি নেমিং করা আছে। যেমন দেখো বডি, লেফট হ্যান্ড, ঠিক আছে, রাইট হ্যান্ড, হিপ, ঠিক আছে, এরকম লেগ, সবগুলো আমার এরকমভাবে করা আছে। এবং পায়ের ভিতরে আমি কি করেছি, দুটো স্টেপ বানানো আছে। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলে দেখো একটা এরকম একটা এরকম, দেখতে পাচ্ছ? সিম্পল, আর কিছু না। তো আমি কি করব, সবার প্রথম স্টেপগুলো আগে বানিয়ে নেবো, ঠিক আছে। ফার্স্ট স্টেপ, তো ফার্স্ট স্টেপে কী হচ্ছে দেখো, ফার্স্ট স্টেপে হচ্ছে আমি কী করবো, এগুলো হচ্ছে নর্মাল অবস্থায় আছে। তো আমি এটাকে কী করবো, সিঙ্গেল ফ্রেম করে দিচ্ছি। এখান থেকে দুটো পায়েরই সিঙ্গেল ফ্রেম করে দেবো, কোনো অসুবিধা নেই। একটা পা আমি সবার প্রথম কী করব, এই পাটাকে, এই যে এই দুটো পাকে আমি কি করছি দেখতে পাচ্ছ, এই যে, তো অল্ট কন্ট্রোল এস প্রেস করে স্কেল অ্যান্ড রোটেশন এলো এবং 110 করে দেবো। তো দেখো 110 করে দিলাম এবং এইখানে আমার এই স্টেপটাকে অ্যাডজাস্ট করছি খুব সিম্পলভাবে। অ্যান্ড এই স্টেপটাকে আমি কি করে দিই, ফার্স্ট স্টেপ। এটা পরে আমি দেখাবো কি করে তুমি অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। আপাতত এরকম থাক। এবার সিম্বলের ভিতরে গেলাম ডবল ক্লিক করে, ঠিক আছে। ডবল ক্লিক করে ভিতরে যাওয়ার পরে দেখো এখানে একটা প্রবলেম আছে, যেটা আছে এইগুলোকে আমাকে সিম্বল করে নিতে হবে। তাহলে F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স করে দিচ্ছি। অ্যান্ড নিচের লেয়ারটা দেখি, এইটাকেও F8 প্রেস করে আমি গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড আমি কি করব, এই দুটোকে সেন্টার পয়েন্টগুলোকে ঠিক করব। সেন্টার পয়েন্টগুলো আমি এখানে নিলাম, যাতে আমার এরকম সামনে যেন আশেপাশে ঠিক থাকে। অ্যান্ড এই সেন্টার পয়েন্টটা এখানে নিলাম, ঠিক আছে। তোমাদের রিক করা ক্যারেক্টার কী করে রিক করতে হয় সেটা আমি তোমাদেরকে আলাদাভাবে একটা ভিডিও করে এনে দেখাবো বন্ধুরা, ঠিক আছে। তো এবার আমি কি করছি, পাটার ফার্স্ট স্টেপ করব। তাহলে আমি কি করছি, পায়ের এখানে গিয়ে হালকা করে একটু পাটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করছি, হালকা করে, বেশি না, এই যে এরকম হালকা করে, ঠিক আছে। হয়ে গেল একদম। তুমি যদি চাও তো আরেকটু ঘোরাতে পারো, কোনো অসুবিধা নেই। এরকমভাবে, এই যে এরকমভাবে দাও, কিন্তু কী হবে দেখো, বডির এখান থেকে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তো অসুবিধা কিছু নেই, হ্যাঁ, ঠিক আছে, এরকমভাবে রাখতে পারো। একটুখানি সামান্য একটু চেপে দিই, নাহলে এই জিনিসটা একটু ভালো লাগে, অনেকটাই পা ছাড়া হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে। এবার আমরা কী করবো, আমরা সবসময় বলেছিলাম ফার্স্ট ফ্রেম অ্যান্ড লাস্ট ফ্রেম সবসময় এক হবে। তো আমরা 25-এ গিয়ে আমরা কি করছি, 25-এ বলো বা 20-তে বলো বা 30-এ বলো, তোমরা তোমাদের মর্জি মতো অ্যানিমেশন করো, ঠিক আছে। তো আমরা দেখি এখানে 20-তে গিয়ে F6 মারলাম, রাউন্ড ফিগারে তোমরা করবে। এখানে কি করছি, একটা F6 মারছি এবং আমি কি করছি, এখানে কি হবে, এই যে পাটা আছে এই পাটা পিছন দিকে যাবে। তার জন্য কি করব, এইখানে আমি অল্ট কন্ট্রোল এস প্রেস করে 90 করে দেবো। সরি, দুটোকে সিলেক্ট করতে হবে, এই যে অল্ট কন্ট্রোল এস প্রেস করে 90 করে দেবো, দুটো সিলেক্ট করলাম। এবং পাটাকে আমি কি করব, সোজা করে দেবো, এখান থেকে এইখান থেকে সোজা করে দেবো, অলমোস্ট সোজা এখান থেকে, ঠিক আছে, এই যে সোজা করে দেবো। এই যে যতটা পারবো আমরা সোজা করার চেষ্টা করব, ঠিক আছে। এই যে সোজা, বুঝতে পারছো, একদম ঠিক। এবার আমরা কি করলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন। তাহলে আমরা এখানে দেখছি, এই যে দেখতে পাচ্ছ হলো। এবার কি হবে, পাটা যখন সামনে আছে গেল, পিছন দিকে যখন উঠবে তাহলে এখানে কি হবে, পাটা একটু ছোট হবে। তাহলে F6, সেন্টার পয়েন্ট আবার উপরে, হালকা করে একটু উপর দিকে তুললাম, অ্যাঙ্গেল চেঞ্জ করছি অ্যান্ড পাটাকে একটু হালকা করে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কী হলো দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ পায়ের যে স্টেপ আছে সেটা খুব সুন্দরভাবে দেখো এগিয়ে গেল, ঠিক আছে। এবার সেম প্রসেস এই পাটাতেও করবো, ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম। এবার এটা আছে, তো এইটার ভিতরেও আমি ঢুকবো, সিম্বল করে নেবো আগে, অল্ট F8 প্রেস করে গ্রাফিক্স, অ্যান্ড নিচের লেয়ারটাকে সিলেক্ট করে এই যে F8 প্রেস করে গ্রাফিক্স, ওকে। তো দুটোকে আমি সেন্টার পয়েন্টটাকে ঠিক করে নিই এখানে, অ্যান্ড এই সেন্টার পয়েন্টটাকে আমি এখানে ঠিক করে নিই, মানে রিক কিন্তু মাস্ট, এটা মাথায় রাখবে। দুটোকে সিলেক্ট করলাম, দূরে উপরে নিয়ে গেলাম। তো আমি এই যেহেতু পাটা পিছনে আছে তার জন্য একটু হালকা করে পাটাকে একটু এরকম রাখবো, অ্যান্ড দুটো পাকে অল্ট কন্ট্রোল এস প্রেস করে 90 করে দেবো, একটুখানি হালকা, দেখতে পাচ্ছ, এই যে একটুখানি জাস্ট দুটো পাকে পিছন দিকে রেখেছি।
অ্যান্ড হালকা করে এই যে দুটো পাকে একটু দূরে রাখবো। বাইরে আসি দেখি কেমন লাগছে। অলমোস্ট ঠিকই লাগছে, খারাপ কিছু লাগছে না। ঠিক আছে, হয়ে গেল। দেখতে পাচ্ছ একটুখানি হালকা করে আমি একটু অ্যাঙ্গেল চেঞ্জ করছি এরকমভাবে, অ্যান্ড পাটাকে একটুখানি এরকম রাখলাম। ঠিক আছে, সেম প্রসেস 20-তে গিয়ে F6, 10-এ গিয়ে F6। এইবার এখানে গিয়ে আমি কি করব, এখানে গিয়ে অল কন্ট্রোল এস প্রেস করে এখানে আমি করে দেবো 110। ঠিক আছে, তো আমার এটা কি হলো, সামনে চলে এলো পাটা, এই যে সামনে চলে এলো। ঠিক আছে, তাহলে এই যে এখানে গেল এখানে। তো আমি দেখবো এই পাটার ভিতরে কোথায় গিয়ে আমি আগে ইয়ে করেছিলাম, এই যে গেল, যে পাটা স্ট্রেট হলো, তারপরে গিয়ে পাটা উঠলো, তাই তো 10-এ গিয়ে। তাহলে এইখানে যাবো, এইখানে গিয়ে ডবল ক্লিক করলাম, এই যে গেল পাটা আসছে, তাই না, পিছন থেকে। তাহলে এখানে আমি কি করছি, দুটোর উপর রাইট ক্লিক, ক্লাস টুইন। তাহলে দেখি আমরা কি হলো, এই যে পাটা আসছে। তাহলে এইখানে যখন পাটা পিছনে আছে তখন এই পাটা এখানে উঠবে। তাহলে এখানে একটা F6, সেন্টার পয়েন্টটাকে উপরে নিলাম, হালকা করে একটু উপর দিকে তুললাম, একটু রোটেট করছি, অ্যান্ড পাটাকে এই যে এখানে করলাম। ঠিক আছে, তাহলে এই যে এই গেল, এই যে পাটা সামনে ফেললো। তাহলে এইবার এখানে গিয়ে পাটা নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, F6, পাটাকে আমি এখানে নর্মাল করে দিচ্ছি। ঠিক আছে, খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা, বেশি কঠিন কিছু না, একদম স্ট্রেট নর্মাল, যেমন পায়ের ওপর প্রেশার হয় না এরকম টাইপের। ঠিক আছে, এই যে তাহলে এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ খুব সিম্পলভাবে হয়ে গেল। বাইরে চলে আসলাম, এই পাটাকে আমি পরে দেখছি কি করা যায়। ঠিক আছে, এইটাকে আমি ফার্স্ট ফ্রেমটা অল কন্ট্রোল এস প্রেস করে আমি এটাকে 90 করে দিই, কারণ 90 হবে, ছোট হচ্ছে, পিছন দিকে থাকবে। ঠিক আছে, এবার হাতটাই আমি কি করব, হাতগুলোতেও আমি রিক করব, F8 প্রেস করে গ্রাফিক্স, অ্যান্ড এই হাতটাকেও আমি করব F8 প্রেস করে গ্রাফিক্স। ঠিক আছে, তো এর সেন্টার পয়েন্টগুলোকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। খুব সিম্পল অ্যানিমেশনস, বেশি কঠিন না। দেখো যা হাতগুলোকে আমরা ঘোরাতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এবার আমাকে দেখতে হবে যেই পাটা সামনে আছে সেই হাতটা পিছনে থাকবে, ছোটো হবে। আমি কি করছি, এইটাকে ধরে সেন্টার পয়েন্টটাকে এখানে রাখলাম, অল কন্ট্রোল এস 90 পিছনে করে দিলাম, একটু হালকা করে অ্যাডজাস্ট। ঠিক আছে, অ্যান্ড এই দুটোকে সেন্টারটাকে ধরে এখানে অ্যাডজাস্ট, হাতটাকে একটু দূরে নিয়ে যাচ্ছি, এই যে, আর এই হাতটাকে একটু দূরে নিয়ে যাচ্ছে, এই যে। ঠিক আছে, 20-তে গিয়ে অ্যানিমেশন F6, অ্যান্ড 10-এ গিয়ে F6। তাহলে এবার এখানে গিয়ে দুটোকে সিলেক্ট করা আছে, সেন্টার পয়েন্ট আবার সেখানে অল কন্ট্রোল এস 110 বড় হয়ে গেল সামনের দিকে, এই যে। এবার সেন্টার পয়েন্টটাকে এইখানে রাখো, হালকা করে এইখানে রাখো, অ্যান্ড এই হাতটাকে সামনের দিকে, এই যে। তাহলে এবার আমি কি করলাম, এখানে রাইট ক্লিক, ক্লাস টুইন। তাহলে দেখো কি হলো, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাতটা অ্যানিমেশন হচ্ছে, তাই তো। এবার সেম জিনিস এখানেও তাই হবে। এই হাতটা যেহেতু সামনে আছে তার জন্য এটা আমি কি করব, এটাকে আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এটাকে আমি সিম্বল করে নেবো, F8 প্রেস করে গ্রাফিক্স, অ্যান্ড নিচের লেয়ারটাকে ধরবো, F8 প্রেস করে গ্রাফিক্স, এই সেন্টার পয়েন্টটাকে এখানে রাখলাম, অ্যান্ড এর সেন্টার পয়েন্টটাকে আমি এইখানে রাখছি। ঠিক আছে, এই যে দেখো অলমোস্ট ঠিকই আছে, দেখতে পাচ্ছ। এইবার এইটা যেহেতু সামনে আছে তাই আমি কি অল কন্ট্রোল এস 110 একটু হালকা সামনে নিলাম, এই যে। ঠিক আছে, এই যে সামনে নিলাম, দেখতে পাচ্ছ। এইবার এইটাকে একটু সামনে নিয়ে হালকা করে একটু হাতটাকে একটু ঘুরিয়ে দিই এই জায়গাটা। ঠিক আছে, 20-তে গেলাম F6, এবার হাতটা পিছন দিকে যাবে, তাই অল কন্ট্রোল এস, এখানে হয়ে যাবে 90, তাহলে হাতটা এখানে। ঠিক আছে, এই যে সেন্টার পয়েন্ট, হাতটাকে একটু এখানে রাখছি, হাতের যে কুনুইটা আছে এখানে এইটুকুনি, তাহলে এখানে রাইট ক্লিক, ক্লাসিক টুইন। তাহলে দেখা যাক কেমন হলো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে গেল। ঠিক আছে, বাইরে চলে আসলাম, খুব সিম্পল। এইবার আমাদের পায়ের অ্যানিমেশন। ঠিক আছে, তো আমরা কি করবো, এই জুতোর উপরে লেগে গিয়ে পাটাকে আমি এখানে দেবো, দেখি পাটা কোথায় আসছে, এখানে আসছে, তাই না। তো আমরা কি করছি, যতটা সম্ভব এইখানে চেষ্টা করব। তো এইখানে একটা প্রবলেম হচ্ছে, যেটা দেখো যে পাটা যখনই আমি উপরে দিচ্ছি না এরকম আসছে, তাই না। তো আমার কি করতে হবে, এই পাটা পিছনেই থাকবে, জাস্ট এই পায়ের স্ট্রোকটাকে কন্ট্রোল সি, বাইরে চলে আসলাম, এর উপর একটা নতুন লেয়ার,
এখানে কি করব, শিফট কন্ট্রোল ভি প্রেস করব। তো ভি প্রেস করাতে কি হলো, দেখো পাটা আমার এখানে অলরেডি চলে এসছে, দেখতে পাচ্ছ? এই যে খুব সিম্পল হবে, রাইট ক্লিক, ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল। এইখানে আমি অ্যাডজাস্ট করব, এইটাকে আমি আরেকটু উপরে তুলছি, এই যে দেখো অ্যাডজাস্ট করছি এখানে। এখানে আমি কি করব, যেহেতু পাটা বড়, অল কন্ট্রোল এস, 110, একটা স্টেপ বড়, এইখানে আমরা অ্যাডজাস্ট করে দেবো, দেখো সামনের দিকে পা আসবো, দেখতে পাচ্ছ? এইবার আমরা কি করব, 20 অবধি আগে এখানে অ্যানিমেশনটাকে আমি F5 মেরে দিই, ঠিক আছে? তাহলে অ্যানিমেশনটা দেখতে সুবিধা হবে আমার, ঠিক আছে? তাহলে এইখানে গেল। এইবার যখন আমি এইখানে এই যে পাটা রয়েছে, তাহলে এখানে আমি যখন এই পাটা ফেলছি, ঠিক আছে, এইখানে গিয়ে একটা F6 হবে। এইখানে এই ফুট, এই যে ফুটটা আছে, এখানে গিয়ে একটা F7 মারো, শেষ হয়ে গেল। রিমুভ ফ্রেমস, ভালোভাবে বুঝবে কিন্তু বন্ধুরা। এইবার এই পাটা কি হবে, এখানে একটা F6 হবে, এটা কলিন হবে, এখান থেকে গিয়ে করে দিলাম 1, ঠিক আছে? তাহলে এটা এইখান থেকে এরকম, তাহলে কি হলো, এই দেখো এখানে গিয়ে এরকম, এই যে হলো। তারপর এইখানে গেল, এইখানে গিয়ে কি করব, এখানে পাটা ছোট হচ্ছে, F6, অল কন্ট্রোল এস, 90, পিছন দিকে ঠেলে দেবো, এই যে, ঠিক আছে? আবার এইখানে যখন এই যে তুলছে, তখন এখানে একটা F6, আর এরকম উঠবে, অ্যান্ড এইখানে কি হবে, আবার সেম পাটাই কপি হবে, এখানে আবার একটা F6, অল প্রেস করে এখানে একটা F6, অ্যান্ড এইটাকে কি করবো, এটাকে আমি সামনে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই যে এই গিয়ে এই যে, এবার আমি কি করছি, এখানে আমি পুরোটাতে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, এই যে, তাহলে দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পায়ের স্টেপটা পড়লো, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো ইজি ট্রিক্স। আমি এবার এই পাটাতেও করব সেম প্রসেস। তাহলে এই পাটা কি আছে, এই পাটা পিছনে আছে, ঠিক আছে? তাহলে এবার যখন এখানে তুলছে পা, এখানে কি হবে, F6, এইখানে তুললো, আবার কি হলো, এইখানে যখন গেল, এখানে F6, ঠিক আছে? এখানে F6, একটু নিচে না ভাই, কারণ এটা সামনে আসছে, তাই না? এখানে এই যে সামনে আসছে, তাহলে এটা কি হবে, 2 হয়ে যাবে, এই যে, ঠিক আছে? এবার আমি এখানে আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, এইখানে কি করবো, একটা F7 মারবো, সেম জিনিস, ভিতরে ঢুকলাম, এটাকে ধরবো, কন্ট্রোল সি, বাইরে চলে আসলাম, এখানে কি করব, কন্ট্রোল ভি, একদম এইটাকে আমি কি করছি, এই উপরের লেয়ারে ফেলে দিলাম, ঠিক আছে? আর এরপরে গিয়ে আমি কি করব, এইখানে যখন যাবে, এখানে একটা F6, ঠিক আছে, এখানে একটা F7, এই যে F7 মারলাম, ঠিক আছে? এইখানে কি হলো, এটা ফুটস্টেপটা ফেলে দিল, ঠিক আছে? এই যে ফুটস্টেপটা, ঠিক আছে? তাহলে কি হলো, এই দেখো, এই যে এই গিয়ে এই, ঠিক আছে, গিয়ে এই যে আবার তুললো, এইবার এখানে গিয়ে আবার পাটাকে উপরে তুলে দিল। তাহলে এখানে আমি এবার কি করছি, দেখো রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে এবার দেখো এই যে, এই যে দেখতে পাচ্ছ? কিন্তু এখানে একটুখানি প্রবলেম হচ্ছে আমার, কি হচ্ছে দেখো, এই গেল, গিয়ে এই যে গেল, এইখানে গিয়ে দেখো এইখানে পাটা সরে যাচ্ছে, এইখানে গিয়ে অ্যাডজাস্ট হবে, এই যে, তাহলে এই যে এই গেল, তাহলে এখানে আমার একটু ছোট হবে, এখানে গিয়ে কি করছি, F6, একটা অল কন্ট্রোল এস, এইখানে পাটাকে আমি অ্যাডজাস্ট করে দিই, এখান থেকে এই যে অল কন্ট্রোল এস, 90, একটু ছোট হচ্ছে না, এই যে, তাহলে কি হলো, এই যে এই গেল, এই এবার এইখানে আমি কি করছি, এখানে গিয়ে রাইট ক্লিক, ক্লাসিক টুইন, ওকে, তাহলে দেখো এবার এখানে ব্যালেন্স হয়ে গেল, এই যে গেল, এই যে গেল, এই যে, ঠিক আছে? তাহলে অলমোস্ট দেখো কি হলো, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের ক্যারেক্টারটা ওয়ার্ক করছে, দেখতে পাচ্ছ পাটা। এইবারে এইখানে এবারে এই হিপে দেখতে হবে কি হয়েছে,
এই যে যখন এইখানে যাচ্ছে, এই যে হালকা করে হিপটাও কিন্তু একটু অ্যানিমেশনস হতে পারে। তাহলে এখানে গেল, এই যখন এখানে যাচ্ছে দেখি এখানে এই যে অলমোস্ট ঠিকই আছে, খারাপ না। বডিটাকে এবার আমি এখানে রিগ করব, এটাকে F8 গ্রাফিক্স, এটাও সেন্টার রয়েছে। তাহলে এবার এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ধরো, ঠিক আছে। আচ্ছা হিপটাকে ধরি আমি একটু, এটাকে একটা F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। ওকে, খুব সিম্পল। এইবার আমি দেখবো মাথাটা একটু বডিটা হিলবে, ঠিক আছে এরকমভাবে। তাহলে এবার 20-তে গিয়ে একটা F6, সব কটাতে F6, জাস্ট এখানে একটা F6। আচ্ছা এখানে স্ট্রোক কালারটা দেখবো একটু। আচ্ছা এখানে স্ট্রোক কালারটা একটুখানি প্রবলেম হয়ে গেছে, দাঁড়াও, স্ট্রোকটাকে আমি সিলেক্ট করিনি, Ctrl Z মারছি বন্ধুরা, ঠিক আছে। এইটাকে ধরলাম, হ্যাঁ এবার হয়ে গেছে F8 গ্রাফিক্স, পুরো ধরে নিয়েছি, ঠিক আছে একদম। এবার এটাকে ধরে একটুখানি এটাকে উপরেও রাখতে হবে, নিচেও রাখতে হবে, কোনো অসুবিধা নেই। দূরে গিয়ে F6, আচ্ছা সরি আমি এই হিপটাকে আবার সিম্বল করতে ভুলে গেছি, এই যে F8 গ্রাফিক্স, ঠিক আছে বন্ধুরা। এবার এখানে দিলাম F6, 10-এ গেলাম F6, ঠিক আছে। তো এইবার দেখো এইখানে কি হচ্ছে, আমি কি করেছি, এইটাকে 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 অ্যান্ড এইটাকে, এটা একটু হালকা করে না নিচে নামিয়ে দেবো, হালকা করে সমান 1 2 3 একটু নিচে নামালাম, অ্যান্ড অল্ট প্রেস করে এখানে কপি করে ছেড়ে দিলাম, রাইট ক্লিক ক্লাসিক টুল। তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ সামান্য। আচ্ছা আর এইটাকে একটু নিচে নামানোর দরকার ছিল, আমার মনে হয় না নিচে নামানোর দরকার ছিল, ঠিক আছে। এটাকে অলমোস্ট এই জায়গাটাতে ঠিক করতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। এইখানে রাইট ক্লিক ক্লাসিক টুল, তো দেখা যাক, এই দেখো ঠিক আছে। এইবার এখানে মাথাটাকে একটু হিলবে, এই গেল হালকা করে একটু উপরে, তাহলে দেখো এতটা মাথাটা ঠিক না, সামান্য একটু উঠবে, সামান্য, হ্যাঁ তাহলে দেখো এবার না মাথাটা ভালো লাগছে না, এখানে নর্মালি রাখি সেন্টার পয়েন্ট। আচ্ছা মাথাটার একটু প্রবলেম হচ্ছে, এটা রিমুভ ক্লাসিক টুন করে দিই, ঠিক আছে। অ্যান্ড রিমুভ ফ্রেমস, সেন্টার পয়েন্ট রাখলাম, দূরে গিয়ে F6 এইখানে রাইট ক্লিক ক্লাসিক টুল। তাহলে দেখা যাক, দেখি এবার, দেখো খুব সুন্দরভাবে আসছে। এবার আমি কি করলাম, এটা সিম্বলের বাইরে চলে আসলাম, ঠিক আছে, ডিলিট। আমরা অল কন্ট্রোল এস প্রেস করে ছোট করে দিচ্ছি, ওয়াই দূর থেকে হেঁটে হেঁটে আসছে, এই যে দূর থেকে হেঁটে হেঁটে আসছে। অ্যান্ড আমি এখানে মনে করো 9 সেকেন্ড অবধি F6 মারলাম, F6 অল কন্ট্রোল এস 110, ঠিক আছে। নর্মালি ট্রান্সফর্ম দিয়ে তোমরা করবে না, ঠিক আছে, নর্মালি আমরা যেমনভাবে করছি এরকমভাবে করবে, স্কেল ইউজ করবে, ঠিক আছে। ক্লাসিক টুল, কন্ট্রোল এন্টার মারি, দেখা যাক কী হচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা ক্যারেক্টার হেঁটে হেঁটে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ক্যারেক্টার, ফন্ট সাইকেল ওয়াক সাইকেল, দেখো কি সুন্দর হেঁটে হেঁটে এগিয়ে আসছে। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ফন্ট ওয়াক সার্কেল কী করে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তোমরা, নিশ্চয়ই আমি রিপ্লাই দেবো। যেখানে যেখানে তোমাদের অসুবিধা হবে বুঝতে অবশ্যই কমেন্ট করো, আমি সব সময় তোমাদেরকে রিপ্লাই দেবো অবশ্যই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।